প্রাসাদ সম এই বাড়িটি কার? প্রাসাদটি কবে নির্মিত হয়েছিল? কারা এই বাড়িতে বাস করত? কেমন ছিল তাদের জীবনধারা? কোথায় গেল এ বাড়ির সকল মানুষগুলো? কেন আজ বাড়িটি পরিত্যক্ত? কি এ প্রাসাদের শেষ পরিণতি? প্রশ্নের পর শুধু প্রশ্নই জাগে মনে, কিন্তু উত্তর তো জানা নেই, কারণ উত্তর কোথাও নেই, কোথাও লেখা নেই এই বাড়ি এ প্রাসাদের ইতিহাস। আজ আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি জমিদার বাড়ি। হ্যাঁ, সাথে আছি আমি মিজান। আপনাদেরকে দেখাবো এই জমিদার বাড়িটি আর শোনাবো তার সংক্ষিপ্ত ইতিহাস। ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতত্ত্ব, প্রকৃতি ও জীবন সহ মানুষের কাছে আকর্ষণীয় এবং দর্শনীয় যা কিছু আছে তা কিছু পেতে আমার চ্যানেল যাযাবর মিজান ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমার পেজটি লাইক ফলো দিয়ে আমার সাথে থাকুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক জমিদার বাড়ি এবং সাথে শুনবো তার সংক্ষিপ্ত ইতিহাস। আমি বাড়িটিকে উদ্ভব সাহার বাড়ি জেনেই দেখতে গিয়েছিলাম, কিন্তু বাড়িটির ইতিহাস খুঁজতে গিয়েই বাধে যত বিপত্তি। কেউ বলছে এটি উদ্ভব সাহার বাড়ি, কেউ বলছে কুণ্ডু সাহার, আবার কেউ বলছে এটি বলাই বাবুর বাড়ি, কেউ বলছে না না এটি লক্ষণ সাহার। আজও কোনোভাবে নিশ্চিত হওয়া যায়নি আসলে এ বাড়িটি কার। ওহে রাজপ্রাসাদ, তুমি কার? আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটির বাম পাশের চিত্র। এখন চলে যাচ্ছি বাড়িটির পেছনের প্রান্তে, দেখাবো আপনাদেরকে বাড়িটির পেছনের চিত্র। কেমন করে ঝোপে জঙ্গলে ঢেকে আছে বাড়িটি, হয়ে আছে এক ভৌতিক বাড়ি। আমি এখন বাড়িটির অন্দরমহলে প্রবেশ করছি। ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ বাড়িটির অন্দরমহলের চিত্র, আর সাথে শুনতে থাকুন এই বাড়ির সম্পর্কে আমার আলোচনা। বহুল পরিচিত ও দৃষ্টিনন্দন লক্ষণ সাহার জমিদার বাড়িটি অদূরেই অবস্থিত। লক্ষণ সাহার জমিদারি প্রাসাদটির চেয়েও আয়তনে এই প্রাসাদটি বড়। লক্ষণ সাহার জমিদার বাড়িটির চেয়ে এই প্রাসাদটিকে বেশি পুরনো মনে হয়, কিন্তু হায়, প্রমাণের কোনো সুযোগ নেই, কারণ এই প্রাসাদের ইতিহাস লেখা নেই কোনো ইতিহাসে। হেঁটে বেড়াচ্ছি আমি বাড়িটির অভ্যন্তরে, এ কক্ষ থেকে ও কক্ষে, আর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটির অভ্যন্তরের চিত্র। কানে যেন আজও বেজে উঠে এই বাড়ির অতীত অধিবাসীদের হাসি কান্নার আওয়াজ, কিন্তু আজ তারা এখানে নেই। দিবানিশি শূন্য ঘরে খেলা করে হাওয়া। ভাঙাচুরা বাড়ির ক্ষয়ে যাওয়া পলেস্তারার মাঝেও এখানে কিছু কারুকাজ এখনো রয়ে গেছে, জানান দিচ্ছে তার অতীত সৌন্দর্য, জৌলুস আর আভিজাত্যের। ওহে পথিক, ওহে ভ্রমণ প্রিয়, আসো দেখে যাও একদা আমি কত অভিজাত ছিলাম। ফিরে আসি আবার পূর্বের আলোচনায়। যাই হোক, অজানা ইতিহাসের এই প্রাসাদটি ঠিক কবে নাগাদ প্রতিষ্ঠিত হয়েছে তা কোথাও পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় যে 1900 শতকের কোনো এক সময় প্রাসাদটি ধনাঢ্য কোনো বণিক বা জমিদার শ্রেণীর কোনো ব্যক্তি কর্তৃক নির্মিত হয়েছিল। চতুষ্কোণ আকৃতি এই প্রাসাদটি বেশ লম্বা, তার সামনে ও পিছনের প্রান্তে রয়েছে লম্বা করিডোর, রয়েছে বৈঠকখানা ও অন্দরমহল। প্রাসাদটির চারপাশে রয়েছে ভিতরে প্রবেশের অসংখ্য দরজা। সমস্ত প্রাসাদটিতে ছিল একদা মনোমুগ্ধকর কারুকাজ, কিন্তু সে সবই এখন অতীত। কবে নাগাদ বাড়িটি পরিত্যক্ত হয়েছিল তার কোনো ইতিহাস কোথাও লেখা নেই, তবে ধারণা করা হয় 1947 সালের ভারত বিভাগের সময় বাড়িটি পরিত্যক্ত হয়ে থাকতে পারে। এখন বাড়িটিতে পলেস্তারা বলতে আর কিছু অবশিষ্ট নেই। ভিতরে বাহিরে ক্ষয়ে গেছে সব, ভেঙে পড়েছে ছাদ, ক্ষয়ে গেছে প্রতিটি ইট, ফেটে গেছে দেয়াল, ঝোপে জঙ্গলে ঢেকে গেছে পুরো বাড়িটি।
এককালের রাজপ্রাসাদ এখন যেন জিন ভূতের আস্তানা। সহসা কেউ এ বাড়িতে এখন প্রবেশ করে না। ওরা কারা যারা ভালোবেসে প্রাসাদটি নির্মাণ করেছিল? ওরা কারা যারা চোখের জলে বুক ভাসিয়ে এ বাড়িটি ছেড়ে চলে গিয়েছিল? জরাজীর্ণ এ নিঃস্ব প্রাসাদের গোপন কান্নার আওয়াজ আজ বুঝি আর তাদের কানে পৌঁছায় না। আজ বিদায় নিচ্ছি অচেনা অজানা এই রাজপ্রাসাদ থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো দুর্দান্ত ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার চ্যানেলে আপলোড করা দুর্দান্ত সব ভিডিওগুলো দেখতে থাকুন।